1 2 3 n ইকুয়াল টু 83 10। ওকে, তো এটাকে ক্যালকুলেশন করি। 1 ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 3 ইন্টু n ইকুয়াল টু 83। ঠিক আছে, পাওয়ার দাও, এটা হচ্ছে 0, এটা 1 এবং এটা 2, অর এটা হবে n স্কয়ার প্লাস 2n প্লাস হচ্ছে 3 ইকুয়াল টু 83। আচ্ছা, এখন দেখো এটা একটা জটিল সমীকরণের দিকে যাচ্ছে। এটাকে একটা কাজ করতে হবে। n স্কয়ার প্লাস 2n এই প্লাস 3 এই 83 কে এই পাশে নিয়ে আসো, এখানে 0 হয়ে গেল। অর n স্কয়ার প্লাস 2n মাইনাস 80, কারণ এখানে মাইনাস 83 থেকে প্লাস 3 যদি আমরা বাদ দেই তো সেক্ষেত্রে হবে মাইনাস 80 ইকুয়াল টু 0। আচ্ছা, এই হচ্ছে আমার এখানে এসেও সমাধান আমরা পেলাম না। এক্ষেত্রে আমার যেটা করতে হবে, মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্মের নিয়মটা কি? মিডিল টার্মের নিয়ম হচ্ছে, ধরো আমরা 80 কে ভাঙি, ধরো 2 দিয়ে ভাঙলে কত হয় 40, 2 দিয়ে ভাঙলে হয় 20, 2 দিয়ে ভাঙলে হয় 10, 2 দিয়ে ভাঙলে হয় 5। ওকে, এখন এটাকে এমন দুই ভাগে ভাগ করতে হবে যেন যোগ অথবা বিয়োগ করলে প্লাস 2 হয়। দেখো তো, 5 দুগুণে 10 আর 4 8, এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 10। 10 থেকে 8 মাইনাস করলে 2 হয়। ওকে, আমরা এটাই করব। এখন কিভাবে মিডল টার্মটা করব, এটা আমরা বীজগণিতীয় যে রাশি তোমাদের ক্লাস 8 9 10 এগুলো তো তোমরা শিখে আসছো। সো n স্কয়ার প্লাস বড়টা আগে লিখতে হবে, তার মানে 10n মাইনাস 8n। ওকে, তারপর মাইনাস 80 ইকুয়াল টু 0। ক্লিয়ার? এখন এই মিডিল টার্ম নিয়ম অনুসারে আমরা কমন নিয়ে মান বের করে ফেলতে পারি। और n কমন নিলে n প্লাস 10 মাইনাস 8 কমন নিলে n প্লাস 10 ইকুয়াল টু 0। और n প্লাস 10 দুইটা থেকে একটা কমন নিলাম, আর এটা হচ্ছে n মাইনাস 8 ইকুয়াল টু 0। ওকে, এখন n এর মান হচ্ছে দুইটা। হ্যাঁ, তাহলে এখন লিখতে পারি যে এখন এখন n প্লাস 10 ইকুয়াল টু 0 বা n ইকুয়াল টু এই পাশে গিয়ে মাইনাস 10। সুতরাং n ইকুয়াল টু মাইনাস 10, এই একটা মান পেলাম। অথবা আরেকটা মান পাবো, অথবা দিয়ে এই পাশে লিখবো যে অথবা দিয়ে n মাইনাস 8 ইকুয়াল টু 0 বা n ইকুয়াল টু মাইনাস 8টা ওই পাশে গিয়ে প্লাস 8 হয়ে যাবে। ওকে, সুতরাং n ইকুয়াল টু 8। এখন দেখো, এখানে যেই মানটা আমরা পাইলাম, এখানে ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য না। তাই আমরা এখানে কি লিখে দিব? এখানে লিখে দিব যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। ওকে, আর এই পাশে কি লিখবো? এই পাশে যেহেতু এটা কি লিখবো, সুতরাং n ইকুয়াল টু 8 এটি গ্রহণযোগ্য, এটি গ্রহণযোগ্য, কারণ অবশ্যই ধনাত্মক মান লিখতে হবে। ওকে, সুতরাং আমরা অ্যান্সারে কি লিখবো? অ্যান্সার লিখবো n ইকুয়াল টু 8, এটাই হচ্ছে আমার অ্যান্সার।